দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, আপনি কি জানেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে? ভারতের ইতিহাসে যে কয়েকজন শ্রেষ্ঠ রাজার নাম পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ও তার মহিষী দত্তদেবীর সুযোগ্য সন্তান ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বন্ধুরা, আমি সালেম আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেগুলি হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 380 খ্রিস্টাব্দ নাগাদ সমুদ্রগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সিংহাসনে কে বসেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না রামগুপ্ত? এ নিয়ে একটা বড়সড় বিতর্ক রয়েছে। ইরান শিলালিপি থেকে জানা যায় যে সমুদ্রগুপ্ত নাকি জীবিত অবস্থায় তার দ্বিতীয় পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সবচেয়ে উপযুক্ত মনে করে তার উত্তরাধিকারী মনোনীত করেন। তার ভিত্তিতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত 380 খ্রিস্টাব্দ নাগাদ সিংহাসনে বসেন। আবার অন্যদিকে কিছু আধুনিক ঐতিহাসিকেরা দেবী চন্দ্রগুপ্তর নাটক অনুসরণ করে বলেন যে সমুদ্রগুপ্তের মৃত্যু হলে তার প্রথম সন্তান রামগুপ্ত নাকি সিংহাসনে বসেন, কিন্তু তিনি নাকি এতটাই দুর্বল ছিলেন যে ব্যক্তিগত মান সম্মানও রক্ষা করতে পারতেন না। একদা তিনি প্রাণের ভয়ে তার সহধর্মী ধ্রুবদেবীকে এক অত্যাচারী শক শাসকের হাতে তুলে দেন। ঠিক এই সময় নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই নরপিশাচকে হত্যা করে রানীর মর্যাদা রক্ষা করেন। অতঃপর তিনি নাকি অযোগ্য রামগুপ্তের প্রাণ সংহার করেন এবং সিংহাসনে বসেন। কিন্তু এই কাহিনীর আজ অব্দি কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায়নি, তাই প্রথম কাহিনীকেই সঠিক বলে মনে করা হয়। চলুন বন্ধুরা, দেখে নেই তিনি কোথায় কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছেন। উত্তরাধিকার সূত্রে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এক বিশাল সাম্রাজ্যের মালিক হন। তিনি নাকি প্রথম হতেই ভারত তথা বিশ্বজয় করার প্রবল বাসনা অন্তরে পোষণ করতেন। ভাবলে অবাক লাগে, এই উদ্দেশ্যে তিনি বিম্বিসার ও মোগলদের মতো বৈবাহিক সম্পর্ক দ্বারা শক্তিশালী রাজাদের মিত্রতামূলক সন্ধিতে আবদ্ধ করতেন। এতে কাজ না হলে তিনি নাকি সামরিক শক্তির আশ্রয় গ্রহণ করতেন। তিনি নাগ বাকাটক রাজবংশের সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে গুপ্ত সাম্রাজ্যকে সুদৃঢ় করে তোলেন। তিনি নিজে নাগ রাজকন্যা কুবের দেবীকে বিবাহ করেন। তার ফলে কি হয় জানেন? ভারতের পূর্ব সীমান্তে গুপ্ত রাজ্য সীমা বিস্তার লাভ করে। এরপর তিনি নাকি নিজ কন্যা প্রভাবতী গুপ্তার সঙ্গে বাকাটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের বিবাহ দেন। মনে রাখবেন, নাগ ও বাকাটকদের মিত্রতা পশ্চিম ভারতের শকদের বিরুদ্ধে যুদ্ধে তাকে অনেক সাহায্য করেছে। মুদ্রার সাক্ষ্য হতে জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তীতে শক রাজ্যগুলি অধিকার করেন। শকদের হারিয়ে তিনি শকারি উপাধি গ্রহণ করেন। জানেন শকদের পরাজিত করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কতটা পরিমাণ লাভবান হয়েছেন? পশ্চিম মালব, গুজরাট ও সৌরাষ্ট্রে শক শাসন ধ্বংস হয়। ফলে গুপ্ত সাম্রাজ্য আরব সাগরের তীর পর্যন্ত বিস্তার লাভ করে। ফলে রোমের সঙ্গে ভারতের বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পায়। এছাড়াও তিনি নাকি বঙ্গ ও বাল্লিক দেশ জয় করেন। মেহেরৌলি লৌহস্তম্ভ তো এই কথাই বলে। আচ্ছা, আপনাদের ভিডিওটি ভালো লাগছে তো কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এতক্ষণ তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে কত কিছুই না জানলেন। সিংহাসন লাভ, রাজ্য বিস্তার। আচ্ছা, তাহলে এই মানুষটি কেমন, চরিত্রই বা কেমন ছিল? নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানেন তিনি 413 খ্রিস্টাব্দ পর্যন্ত 34 বছর রাজত্ব করেন। এ সময়ের মধ্যে অশান্তি ও বিদ্রোহিকতা তেমন শোনা যায়নি। এটা রাজার শক্তিমত্তা, বিচক্ষণতা ও কঠোরতার পরিচয়ক। এমনকি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে রাজা আদেশ লঙ্ঘন করতে সাহস পায়নি। তিনি যেমন জমকালো উপাধি ভালোবাসতেন, তেমনি বাহ্যিক আড়ম্বর পছন্দ করতেন। তার আমলে প্রকাশিত 2 ধরনের স্বর্ণমুদ্রা দেখা যায়। জানেন এর মধ্যে কতগুলি স্বর্ণমুদ্রায় তিনি তীর ধনুক হাতে বীর বেশে দণ্ডায়মান, আবার অপরগুলোয় সিংহের সাথে শক্তি পরীক্ষায় অবতীর্ণ। শুধু তাই নয়, আরও শুনুন, বিদ্যা ও জ্ঞানের পৃষ্ঠপোষক করা তার এক অনন্য সাধারণ গুণ। কথিত আছে তার রাজ্যসভা নবরত্ন নামে
9 জন পণ্ডিত দ্বারা অলঙ্কৃত ছিল। কালিদাসও নাকি তার নবরত্নের অন্যতম সদস্য ছিলেন। আচ্ছা, কিংবদন্তি রাজা বিক্রমাদিত্য ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি একই ব্যক্তি ছিলেন? চলুন তবে জেনে নেই আসল কাহিনী কি। আসলে জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতে উজ্জয়িনীতে বিক্রমাদিত্য নামে এক রাজা ছিলেন। তিনি নাকি মালব, গুজরাট, সৌরাষ্ট্রের শকদের পরাজিত করে শকারি উপাধি গ্রহণ করেন। বিক্রম সম্পদ নামে একটি সাল গণনা, সাহিত্য, সংস্কৃতিতে উৎসাহ দান এবং 9 জন পণ্ডিতকে নিয়ে নবরত্ন সভা গঠন তার শ্রেষ্ঠ কীর্তি। অবাক লাগার বিষয় হলো, উল্লেখিত প্রায় সব কাজই দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পন্ন করেছিলেন বলে জানা যায়। মহাকবি কালিদাস তার সমসাময়িক ছিলেন। তিনি শকদের পরাজিত করেন। হয়তো বহুদিন পর তার শক বিজয়ের কাহিনী কিংবদন্তি আকারে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। তবে এই মতের বিরোধিতাও কম নয়। পরিশেষে বলা যায়, তিনি গুপ্ত বংশের ইতিহাসে নয়, ভারতের ইতিহাসও উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শতভাগ নিশ্চিত আপনার ভিডিওটি ভালো লেগেছে। তাহলে দেরি করছেন কেন? লাইক করুন। আচ্ছা, আপনি চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কি জানেন? আর হ্যাঁ, ভিডিওটির কোন পার্টটি আপনার ভালো লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক অজানা ইতিহাসের টপিক নিয়ে।